This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এটা নতুন নাকি ৮০০০ টাকা মাইনে দেওয়া হচ্ছে একটা সিভিক ভলান্টিয়ার্স। সে মনে করছে সেও পুলিশ, কিছু জায়গায় সে পুলিশের ইউনিফর্ম পরে দাঁড়িয়ে পড়েছে, তাকে পুলিশের মতো বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এখন তারা তো সমকাজে সমবেতনের দাবি করতে পারে না, ভোটের সময় তাদের ব্যবহার করা হবে। বিরোধী প্রার্থীর নাম প্রত্যাহার করতে বাধ্য করানোর জন্য পঞ্চায়েত নির্বাচনে তাদের ব্যবহার করা হবে। বিরোধী দলের সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার জন্য তাদের ব্যবহার করা হবে। এখন তারা তো টাকা তুলবেই, নাহলে তাদেরই বা চলবে কী করে? এই ব্যবস্থাটাই এভাবে তৈরি হয়েছে যে পুলিশ, তৃণমূল, সিভিক ভলেন্টিয়ার্স মিলেমিশে টাকা তুলবে। আরজিকরের ঘটনায় আমরা সিভিক ভলান্টিয়ারদের একাংশের আচরণ দেখেছিলাম এবং তারপর দেখা গেছিল যে আগেই সুপ্রিম কোর্টের কিন্তু একটা গাইডলাইন বাঁধা আছে কোনটা সিভিক করতে পারে কোনটা সিভিক করতে পারে না। বিতর্কের পর গাইডলাইন বেঁধে দেওয়ার পরেও আবার যে এই বিতর্ক চলছে নিয়মিত, সেটা কিভাবে দেখছেন, কাদের প্রশ্রয়? এই সরকার কাউকে নিয়ন্ত্রণ করতে পারে না, একটা অনিয়ন্ত্রিত সমাজ তৈরি করেছে, খোলা বাজার বানিয়ে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গকে। তো স্বাভাবিকভাবেই এখানে হাইকোর্টের নির্দেশ কিংবা সুপ্রিম কোর্টের নির্দেশকে কমপ্লাই করা হবে, এটা মনে করার কোনো কারণ নেই। রিজার্ভেশনের ক্ষেত্রেও তো সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইডলাইন আছে, হাইকোর্টের অবজারভেশন আছে, নির্দেশ আছে, কিন্তু তারপরেও তো এখানে হচ্ছে। একইভাবে সর্বক্ষেত্রে হবে।